স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে অ্যাটাচ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা চলমান আন্দোলনের কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের পয়েন্টগুলোতে গণজমায়েতের আয়োজন করা হয়েছে। রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েতে অংশ নিতে ছাত্র জনতা জড়ো হয়েছেন। এর আগে গতরাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বিকেলে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি, প্রগতি সরণি এবং যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত আয়োজনের ঘোষণা দেন। তবে তিনি শাহবাগের মোড় ছাড়া দেশের অন্যান্য স্থানে অবরোধ না করার আহ্বান জানান। জনগণের সুবিধার্থে অন্যান্য স্থানে শুধুমাত্র গণজমায়েত করার আহ্বান জানান। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশেপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে বৈঠক করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের শুরুতে অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে যে জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছে, নিঃসন্দেহে তা নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলো থেকে যে সকল প্রস্তাব রাজনৈতিক দলগুলিকে দেয়া হয়েছে এবং জাতি সামনে প্রকাশ করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট পথ তৈরি করা।